এনামুল হাসান ফারুকী ভাই। আমরা তাকে সবাই চিনি, বিশেষ করে উলামা একরাম সবাই চেনে তাকে। আল্লামা জুনায়েদ বাবুর নগরী রহমতুল্লাহ আলাইহি তার হচ্ছে খাস খাদেম ছিলেন মৌলানা এনামুল হাসান ভাই। ছেলেটা যে এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, মানে কাছ থেকে না দেখলে এটা বোঝা যাবে না। হেফাজত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরের খাস খাদেম ছিল এবং খুবই পরেশগার লোক। এই এনামুল ভাইয়ের এমন কোনো বক্তার সাথে তার সম্পর্ক নাই, এমন কোনো বক্তা নাই যে তাকে সে চেনে না। এমনকি যদি জুনায়েদ বাবুনগর হুজুরের সাথে দেখা করতে হইতো, তাহলে তাকে যাই সেই বক্তারা তাকে বলতো যে দেখা করতে হবে, এখন কি করছে হুজুর, হ্যান ত্যান, তার কাছে তার সান্নিধ্যে যাইতো এবং তার কাছে এগুলা করি, তারপরে তার ইজাজত, সে তখন হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে আসি তার সাথে দেখা করতো, সেই সময় দেখা করতো। সেই ব্যক্তি দীর্ঘদিন কষ্ট মুজাহাদা করার পরে তার হচ্ছে এখন এই যে ক্যান্সারে আক্রান্ত। কত বড় বড় বক্তা আছে, শুনলাম 1 কোটি টাকা, 71 টিভি চ্যানেল থেকে একটা নিউজ প্রকাশ করছে, অনেক ভাইরাল হয়েছে। তো 1 কোটি টাকা লাগবে, যতগুলো বক্তা আছে এই যে বাজেট করা বক্তা, বড় বড় বক্তা, যদি সবাই যদি এই বিষয়টা দেখতো তাহলে তো অনেক আগেই তার সমাধান হয়ে যাইত। কিন্তু এখন হয়তো দু একজন নাড়াচাড়া দিছে, বিভিন্ন উলামা একরাম, বিভিন্ন দল, ইসলামিক দলগুলো এখন হয়তো একটু নাড়াচাড়া দিছে। এই যে 71 টিভি থেকে যখন প্রতিবেদন করছে, তো এতদিন তারা কই ছিল? সাধারণ মানুষ উলামা একরাম দিনের মহাব্বতে, সাধারণ মানুষ উলামা একরামের কথার জজবায় মাঠে ময়দানে নামবে, কাজ করবে, দিনের মহাব্বতে করবে। আর যখন তারা বিপদে পড়বে, এই উলামা একরাম বা যারা বলেন ইনারা তখন তাদের খুব কম পাশে থাকে, কম সংখ্যক উলামা একরাম তাদের পাশে থাকে। তো আসলে এগুলা আমাদের উলামা একরাম যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, তাদের জায়গা থেকে তারা মানে তাদের এই বিষয়গুলো হয়তো জবাবদিহি হতে হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা মাফ করুক, সকলকে হেদায়েত দিক, সেই দোয়া করি। তবে এগুলা হচ্ছে আমাদের উলামা একরামের ভিতরে এই জিনিসগুলো থাকার দরকার, যে যাদের কারণে একটা মানুষ বিপদে পড়লে তো সর্বপ্রথম একজন আলেম বিপদে যখন পড়বে অবশ্যই আলেমদেরকে আগাই আসতে হবে। হাটাজারি মাদ্রাসা কত বড় মাদ্রাসা, সেখান করে সে ছাত্র ছিল, হুজুরের খাদেম ছিল, সেখানে উস্তাদদের সহযোগিতা তার দেওয়া প্রয়োজন ছিল না? বড় বড় বক্তা আছে, এমন কোনো বক্তা নাই তাকে চেনে না, সেই সমস্ত বক্তাগুলো তাকে সহযোগিতা করার প্রয়োজন ছিল না? কত বড় বড় রাজনীতি, মানে ইসলামিক রাজনীতি, কত বড় বড় দল আছে। হাই হাই রে দুনিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমিন। আসলে এই ভিডিওটাই আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি, আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন, অবশ্যই 10 টাকা 5 টাকা যে যতটুকু পারেন অবশ্যই ইনাম ভাইকে সহযোগিতা করবেন। ছেলেটা খুবই নম্র ভদ্র, খুবই অমায়িক, যা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। শুধু চিকিৎসা বিনে তার, সে যেই জায়গাতে ছিল চাইলে সে কোটি 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 টাকা ইনকাম করতে পারতো, হাজার হাজার টাকা সে ইনকাম করতে পারতো, সে যে জায়গায় ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেমের ওই জায়গাটাতে করতে পারতো। অনেকে করছে, মানে অনেকে কিন্তু করে, হুজুরের খাদেম হয়ে অনেকে অনেক কিছু করে, কিন্তু সে পরেশগার হওয়ার কারণে, একজন ভালো মানুষ হওয়ার কারণে সে এখন মধ্যবিত্ত, মানে টাকা বিনে সে এখন চিকিৎসা করতে পারতেছে না, চিকিৎসা হতে পারছে না।
দোয়া করি তার জন্য, মন থেকে খাস করে দোয়া করি যে এনাম ভাইকে আল্লাহ তাআলা শেফায়ে আজেলা কামেলা দান করুক। আমিন।